প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাইদুলস ম্যাথ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 4.1 পর্ব নাম্বার 3। এই পর্বে আমরা এই 6টি অঙ্ক সলিউশন করব। প্রথম পর্ব আমরা করেছিলাম 1 থেকে 6 পর্যন্ত, দ্বিতীয় পর্বে সলিউশন করছিলাম 6 থেকে 12 পর্যন্ত। এই পর্বে সলিউশন করব 13 থেকে 18 পর্যন্ত। তাহলে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে আমরা 13 নম্বর সলিউশন করি। 13, তাহলে প্রথম রাশি লিখি 2a মাইনাস 3b গুণন দ্বিতীয় রাশি 3a প্লাস 2b। এখন আমরা যদি এইভাবে গুণ আকারে রাখি তাহলে শুধু গুণ বোঝাবে 3b এবং 3 এর সঙ্গে। এইভাবে যদি আমরা গুণ করি তাহলে অঙ্কটা হবে না। এই জন্য আমার করতে হবে কি, প্রথম রাশিকে ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে এবং দ্বিতীয় রাশিকে ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে। এখন এই 2a দিয়ে প্রথম আমরা 8 গুণ করব, তারপরে এই 2bকে গুণ করব, তারপর 3b দিয়ে এই 3a-কে গুণ করব, আবার 2bকে গুণ করব। তাহলে প্রথম আমরা এইটা দিয়ে প্রথমে এইটা দিয়ে এটা গুণ করব, এই 2a দিয়ে আবার 3bকে গুণ করব। তাহলে 2a আর 3a যদি আমরা গুণ করি তাহলে কি হয়, আমরা আগেই শিখেছি এটা হলো সাংখ্যিক সহগ, এটা হলো আক্ষরিক প্রতীক। এটা সাংখ্যিক সহগ, এটা হলো আক্ষরিক প্রতীক। প্রথমে আমরা সাংখ্যিক সহগগুলো গুণ করব, তারপরে আক্ষরিক প্রতীকগুলো গুণ করব। এটা দিয়ে যে এটার প্রথমে গুণ করি তাহলে 3 আর 2 গুণ করলে কী হবে, 3 দুগুণা 6, এ আর এ গুণ করলে হবে কত, a স্কোয়ার। a স্কোয়ার কেন হয়, আমরা গুণের সুযোগ বিধি নিয়ম অনুযায়ী প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে শিখেছি যে বৃত্তি এক হলে পাওয়ার পর যোগ হয়। তাহলে a এর পাওয়ার হলো 1, এখানে এর পাওয়ার 1, তার 1 যোগ করলে কত হলো 2। তাহলে এটা শেষ। আবার 2a দিয়ে 3bকে গুণ করলে এই 2 এর চিহ্ন হলো প্লাস, বামে কোনো চিহ্ন না থাকলে আমরা প্লাস ধরবো, আর এটার চিহ্ন তো দেওয়াই আছে প্লাস। তাহলে আমরা আগেই শিখেছি প্লাস গুণ করলে প্লাস মাইনাস গুণ করলে হয় প্লাস। তাহলে প্লাসে কি হয়, প্লাস 2 আর 2 গুণ করলে 2 দুগুণা 4, এ আর বি গুণ করলে এ বি। তো এটা কাজ শেষ। এখন 3b দিয়ে একবার 3a গুণ করব, এটারে গুণ করব, আবার 3b দিয়ে আবার এটারে গুণ করব। তাহলে এখন 3b এর আগের চিহ্ন হলো মাইনাস, এখানে 3a এর আগের চিহ্ন হলো প্লাস। তাহলে প্লাস মাইনাস গুণ করলে কী হবে, মাইনাস। 3 3 9, এ আর বি গুণ করলে এ বি। তারপর এইটা দিয়ে এটার গুণ করলে এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এখন আমরা দেখব এখানে যোগ বিয়োগ করা যায় কিনা। যোগ বিয়োগ করা যায়। এখানে a স্কোয়ার করা 6টা, আর কোথাও কি আছে এই রাশিতে, নাই। তাহলে যা আছে তাই রেখে দিব। তারপর এখানে আসলাম, এখানে ab হলো 4টা, এখানে ab হলো 9টা। তাহলে 9ab থেকে 4ab যদি বাদ দিই তাহলে কি হয়, 5ab। তাহলে চিহ্ন হবে কোনটা, চিহ্ন হবে বড় সংখ্যার চিহ্ন। বড় সংখ্যার চিহ্ন হলো মাইনাস, তাহলে বড় সংখ্যার চিহ্ন হবে। বাকি আছে এইটা -6b স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে 9 নম্বর হয়ে গেল। সরি, 13 নম্বর কমপ্লিট। এখন 14 নম্বর। তাহলে 14 নম্বর বলছে a প্লাস বি গুণন a মাইনাস বি। ওই সেইমভাবে প্রথমে a দিয়ে a গুণ করব, a দিয়ে b গুণ করব। তাহলে a গুণ করলে হবে a স্কোয়ার, এ আর বি গুণ করলে তাহলে এর চিহ্ন হলো প্লাস আর বি এর আগের চিহ্ন হলো মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস। এ আর বি গুণ করলে এ বি। তারপরে এই বি দিয়ে একবার এইটার গুণ করব,
এটা দিয়ে আবার এইটার গুণ করব। এইটারে যদি গুণ করি তাহলে এইটার আগের চিহ্ন প্লাস, এটার আগের চিহ্ন প্লাস, প্লাস প্লাস হবে প্লাস, এ আর বি গুণ করলে হবে এ বি। এখন এটা দিয়ে আবার এটার গুণ করলে বি এর আগের চিহ্ন হলো মাইনাস, এই বি এর আগের চিহ্ন প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বি বি গুণ করলে হবে বি স্কোয়ার। এখন আমরা দেখি যোগ বিয়োগ হয় কিনা। যোগ বিয়োগ করলে এখানে এ স্কোয়ার একটাই, আর কোথাও নাই, তো এ স্কোয়ার রাখলাম। এখানে এ বির আগের চিহ্ন মাইনাস, এখানে এ বি এর আগের চিহ্ন হলো প্লাস, তাহলে এটা কাটা, বাকি থাকে এটা এই মাইনাস এই বি স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে 14 নম্বর হয়ে গেল। এবার 15 নম্বর, এক্স স্কোয়ার প্লাস 1 গুণন এক্স স্কোয়ার মাইনাস 1। ওই সেমভাবে আগের যে অঙ্কগুলো করছি সেই একইভাবে। তাহলে প্রথমে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে গুণ করব, এক্স স্কোয়ার দিয়ে আবার 1কে গুণ করব, তারপরে এই 1 দিয়ে এক্স স্কোয়ারে গুণ করব, 1 দিয়ে এই 1কে গুণ করব। তাহলে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার যদি গুণ করি, আমরা আগেই শিখেছি যে গুণের সূচক বিধি নিয়ম অনুযায়ী বৃত্তি এক হলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তাহলে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে যতগুলো বৃত্তি থাকবে প্রত্যেকটা বৃত্তির মধ্যে একটা বৃত্তি আসবে। তাহলে একটা বৃত্তি নিলাম, তাহলে এক্সের পাওয়ার হলো 2, এখানে এক্সের পাওয়ার হলো 2, তাহলে 2 আর 2 যোগ করলে হবে 4। এটা দিয়ে এটা গুণ করলাম, তো এটা দিয়ে আবার এটারে গুণ করব। তো এক্স স্কোয়ার এবং এখানে আছে কত 1, 1-এর আগের চিহ্ন হলো মাইনাস, এক্স স্কোয়ারের আগের চিহ্ন আছে সেটা হলো প্লাস, তাহলে প্লাস মাইনাস হলো মাইনাস, এক্স স্কোয়ার আর 1 গুণ করলে হবে এক্স স্কোয়ার। এখন এইটা দিয়ে এটার গুণ করব, এটা দিয়ে আবার এটার গুণ করব। 1 আর এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের আগের চিহ্ন হলো প্লাস, 1-এর আগের চিহ্ন হলো প্লাস, তাহলে প্লাস প্লাস গুণ করলে কি হয় প্লাস, এক্স স্কোয়ার আর 1 গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস, 1 গুণ করলে হবে 1। এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 শুধু এখানে আছে, আর কোথাও নাই। তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার আগের চিহ্ন মাইনাস, এখানে এক্স স্কোয়ার আগের চিহ্ন প্লাস, তাহলে এটা কাটা যাবে, তাহলে বাকি থাকে কত এই মাইনাস এই 1, এটি আনসার। 15 নম্বর হয়ে গেল। এবার 16 নম্বরে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট আটকে দেব, গুণন এ প্লাস বি। সেমভাবে এ স্কোয়ার দিয়ে এ গুণ করব, তাহলে এ স্কোয়ার দিয়ে এর পাওয়ার কত 1, এখানে বি এর পাওয়ারও 1, তাহলে যতগুলো বৃত্তি থাকবে প্রত্যেকটা বৃত্তির মধ্যে একটা বৃত্তি আসবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে। তাহলে এটার পাওয়ার 2, এটার পাওয়ার 1, 2 আর 1 3, এটা দিয়ে এটা গুণ করে তাহলে হবে এর জন্য প্লাস, এটার আগের জন্য প্লাস, প্লাস প্লাসে প্লাস, এ স্কোয়ার আর বি গুণ করলে হবে এ স্কোয়ার বি। এবার এই বি স্কোয়ার দিয়ে এবারে এর গুণ করব, বি স্কোয়ার দিয়ে আবার বিকে গুণ করব। তাহলে বি স্কোয়ার এর আগের চিহ্ন হলো প্লাস, এখানে বি এর আগের চিহ্ন হলো প্লাস, প্লাস প্লাস গুণ করলে হবে প্লাস, বি স্কোয়ার আর এ গুণ করলে হবে এ বি স্কোয়ার। তারপর এইটা দিয়ে এটার গুণ করলে হবে বৃত্তি 1, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, এর পাওয়ার 2, এটার পাওয়ার 1, তাহলে হবে 3। এখন আমরা দেখব কোথাও যোগ বিয়োগ হয় কিনা, কাটাকাটি হয় কিনা। তাহলে এ কিউব শুধু এখানে একটাই, আর কোথাও নেই, এটাই থাকবে। এ স্কোয়ার বি এখানে একটাই, আর কোথাও নেই। এ বি স্কোয়ার এখানে একটাই, আর কোথাও নেই। বি কিউব একটাই, আর কোথাও নেই। তার মানে কাটাকাটি হয় না, যোগ বিয়োগ হয় না। তাহলে এটাই অ্যান্সার। 16 নম্বর হয়ে গেল। এখন আমরা করব 17 নম্বর। 17 নম্বর কি বলছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন এ প্লাস বি। ওই সেমভাবে প্রত্যেকটা একই রকমভাবে প্রথমে এ স্কোয়ার দিয়ে দুইটারে গুণ করব, এ বি দিয়ে আবার এই দুইটারে গুণ করব, বি স্কোয়ার দিয়ে দুইটারে গুণ করব। আবার এভাবেও বলতে পারি যে এ দিয়ে একবার এটারে গুণ করব, তারপর এটারে গুণ করব, তারপর এটারে আবার বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করব, তারপর মাইনাস এ বিকে গুণ করব, প্লাস বি স্কোয়ারকে গুণ করব। যে কোনোভাবে
এখান থেকে শুরু করলে হবে, আবার এই দিক থেকে শুরু করলেও হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করি। যদি প্রথমে এ দিয়ে যদি এ স্কোয়ারে গুণ করি, তাহলে ভিত্তি ভিত্তি 1, গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ হবে, এটার পর 2, এটার পর 1 হলো 3। এবার এ দিয়ে মাইনাস এ বিকে যদি গুণ করি, তাহলে এর আগের চিহ্ন হলো প্লাস, এ বির আগের চিহ্ন হলো মাইনাস, তাহলে প্লাস মাইনাস হলো মাইনাস। এ এখানে একটা, এখানে একটা, তাহলে হবে 2টা, সাথে গুণ আকার আছে বি। এ দিয়ে আবার এই বি স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস এ বি স্কোয়ার। তাহলে এইটা দিয়ে সবগুলোকে গুণ করলাম। এখন এই বি দিয়ে এই তিনটা পদকে গুণ করব। তাহলে প্রথমে এই বি দিয়ে এই স্কোয়ারকে গুণ করব। এই স্কোয়ার আগের চিহ্ন প্লাস, বি এর আগের চিহ্ন প্লাস, তাহলে প্লাস প্লাস হবে হলো প্লাস এ স্কোয়ার বি গুণ করলে এ স্কোয়ার বি। এবার এই বি দিয়ে এইটার গুণ করব। তবে বি এর আগের চিহ্ন প্লাস, এ বির আগের চিহ্ন হলো মাইনাস, প্লাস মাইনাস মাইনাস এ বি স্কোয়ার। এইটা দিয়ে এটা গুণ করলে প্লাস 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 বি স্কোয়ার আর বি গুণ করলে হবে বি কিউব। এখন আমরা যোগ বিয়োগ করব। এখানে এ কিউব সম্পূর্ণের মধ্যে শুধু একবারই আছে, তাহলে আমরা এ কিউব রেখে দিলাম। এ স্কোয়ার বি এখানে আছে, আর কোথাও কি এ স্কোয়ার বি আছে? এখানে এ স্কোয়ার বি আছে, কিন্তু এর আগের চিহ্ন হলো প্লাস, এটার আগের চিহ্ন মাইনাস, তাহলে আমরা এটা কেটে দিব। তারপর আসি এ বি স্কোয়ারের আগের চিহ্ন প্লাস, এ বি আগের চিহ্ন মাইনাস, তো প্লাস মাইনাস এটা কেটে দিব, শুধু বাকি থাকে এটা প্লাস বি কিউব। এটাই অ্যান্সার। তাহলে 17 নম্বর হয়ে গেল। এখন আমরা 18 নম্বর সলিউশন করব। 18 নম্বর কি বলছে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার গুণন এক্স প্লাস ওয়াই। তাহলে এই সেমভাবে 17 নম্বরের মতোই আমরা গুণ করি। 17 নম্বর মতো যদি গুণ করি, তাহলে এক্স দিয়ে প্রথমে এক্স স্কোয়ারকে গুণ করব, তারপর 2xyকে গুণ করব, তারপরে ওয়াই স্কোয়ারকে গুণ করব, তো আবার ওয়াই দিয়ে এই তিনটাকে গুণ করব। তাহলে এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি, তাহলে ভিত্তি ভিত্তি 1, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে, এক্সের পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার 2, 2 একে 3। এবার এটা দিয়ে আবার এটাকে যদি গুণ করি, এটা জন্য প্লাস 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 হবে প্লাস 2x স্কোয়ার ওয়াই, যেহেতু এখানে এক্স একটা, এখানে এক্স একটা, এক্স গুণ করলে এক্স স্কোয়ার সাথে ওয়াই, তো এটাকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এটা দিয়ে তিনটাকে গুণ করলাম। এখন ওয়াই দিয়ে একবার এক্স স্কোয়ারকে গুণ করব, আবার 2xyকে গুণ করব, আবার ওয়াই স্কোয়ারকে গুণ করব। তাহলে চিহ্ন, এটার চিহ্ন আগে প্লাস, এটার চিহ্ন প্লাস, প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, প্লাস প্লাস প্লাস, এটাকে গুণ করলে 2x ওয়াই স্কোয়ার। এটা দিয়ে এইটার গুণ করলে প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব। এখন আমরা দেখব এক্স কিউব শুধু এখানে একটাই, তাহলে এক্স কিউব রেখে দিলাম। আর কোথাও কি এক্স কিউব আছে? নাই। তারপর এক্স স্কোয়ার ওয়াই এখানে 2টা, এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা, তার মোট হলো 3x স্কোয়ার ওয়াই। তারপর এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা, এখানে 2টা, 3x ওয়াই স্কোয়ার, বাকি থাকলো ওয়াই কিউব। এটাই অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো।